ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुम् आदपद्मितः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तभगवादाय ज्ञानविज्ञानदीप्तये। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। স্বামী অভয়ানন্দ মহারাজ এর বক্তৃতাবলী ভগবদ্গীতার দিব্যবাণী এই গ্রন্থের অন্তর্গত পঞ্চচত্বারিংশ অধ্যায় মানে ৪৫ অধ্যায়। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য বেদান্তের একটি বিশেষ বক্তব্য বিষয় বা জানবার বিষয়। এর আগে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের বিভাগযোগ সেটি আমরা আলোচনা করেছি। আজকের এই ৪৫তম অধ্যায়ে আলোচিত হয়েছে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য। আগেই আমরা আলোচনা করেছি সেই স্বামী অভয়ানন্দ মহারাজের বিশ্লেষণ, ক্ষেত্র কী, ক্ষেত্রজ্ঞ কী, তাদের মধ্যে কী পার্থক্য, সেই পার্থক্যের বিষয়গুলি আমাদের আলোচনা চলছে। যেটি বলা হয়েছে ভগবদ্গীতার ১৩দশ অধ্যায়ের ২৮তম সংখ্যায়, সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্যৎস বিনশ্যন্তং য পশ্যতি স পশ্যতি। ১৩দশ অধ্যায়ের ২৮ নম্বর শ্লোকে এটা বলা হয়েছে। এরপর ২৯তম শ্লোক আলোচনা আরম্ভ হচ্ছে। সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম ন হি অন্যস্তাত্মাত্মানম তত জাতি পরাঙ্গতিম। অর্থাৎ যিনি সর্বভূতে সমান ও সমভাবে অবস্থিত ঈশ্বরকে দর্শন করেন, তিনি আত্মার দ্বারা আত্মাকে হনন করেন না এবং সেই হেতু তিনি পরমগতি প্রাপ্ত হন। অর্থাৎ তিনি সর্বত্র আত্মার সর্বপরিব্যাপ্ত যে আত্মা তার উপস্থিতি অনুভব করেন, সেই জন্য তিনি আত্মাকে অর্থাৎ অন্য কোনো মানুষ বা জীবজন্তু প্রাণীর মধ্যে যে আত্মা তাকে তিনি হত্যা করেন না। আর সেই তার কারণ বিশেষ যে সে সর্বত্র পরমাত্মাকে দর্শন করে, সেই হেতু তিনি পরমগতি প্রাপ্ত হন। এই পরমগতি হচ্ছে মানুষের স্বরূপ, প্রকৃত স্বরূপ যে পরমেশ্বর, তার সঙ্গে তার আত্মা যে অভিন্ন, সেই অনুভূতি যখন আসবে তখন শুধু নিজের মধ্যে নয়, সর্বত্র তিনি সেই এক অদ্বিতীয় আত্মাকে উপলব্ধি করবেন। সেই জন্যে তিনি সবার মধ্যেই নিজেকে দেখেন, তাই নিজেকে কেউ হরণ করে না, হত্যা করে না। তাই এই শ্লোকটিতে ২৯ নম্বর শ্লোকেতে
যেটি বলা হয়েছে এই সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম ন হীনন তৎমনাত্মানং তত জাতি পরাঙ্গতিম, যিনি সর্বভূতে সমান ও সমভাবে অবস্থিত ঈশ্বরকে দর্শন করেন, তিনি আত্মার দ্বারা আত্মাকে হনন করেন না এবং সেই হেতু তিনি পরম গতি প্রাপ্ত হন। এর 29তম শ্লোকে ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে। সেইটি হল আজকের আলোচনার মূল বিষয়। আগে যিনি অনন্তের স্বরূপ সম্বন্ধে বলেছেন, তিনি বলছেন পরম লক্ষ্য হল বিশ্বপ্রেম ও অনন্তের জ্ঞান উপলব্ধি। অনন্তের জ্ঞান উপলব্ধি হলে সকলের মধ্যেই এক অদ্বিতীয় আত্মাকেই দর্শন করা যায়, এবং সেইটি হচ্ছে অনন্তের জ্ঞান উপলব্ধি। তাতেই আসে বিশ্বপ্রেম। সকল বিশ্বের সকল মনুষ্য জাতি, জীব জন্তু, পাখি পক্ষী থেকে আরম্ভ করে কীটপতঙ্গ পর্যন্ত সকলের মধ্যে তার যে ভালোবাসা জন্মায়, যেহেতু সকলের মধ্যে তিনি নিজেকে দেখেন, সেই জন্য তার নামই হচ্ছে বিশ্বপ্রেম। বিশ্বপ্রেম মানে এর কোনো আকার বা রূপের জন্য হয় না, সেটি এক অদ্বিতীয় অনুভূতি। এক দত্ত পরমেশ্বরের অবস্থান সর্বত্র রয়েছে, সেই উপলব্ধি যখন হয় তখনই সেই অনন্তের জ্ঞান ও তার সঙ্গে উপলব্ধি হয়। বলছেন তুমি উপলব্ধি করতে পারো অনন্তকে অনন্ত প্রেম ও অনন্ত জ্ঞান রূপে। এক অদ্বিতীয় যে অনন্ত পরমেশ্বর রয়েছেন, তাকে যে আমরা উপলব্ধি করতে যাব, তার মধ্যে তো আমাদের বিচার করতে হবে, তবে তো মন সেই পথে হাঁটবে। তারপর তার ধারণা, ধ্যান ইত্যাদি পরে সমাধিস্থ হয়ে তার পূর্ণ জ্ঞান লাভ হবে, উপলব্ধি আসবে। তাই বলছেন পরম লক্ষ্য হল বিশ্বপ্রেম ও অনন্তের জ্ঞান উপলব্ধি। এই উপলব্ধি স্তর মানে হচ্ছে আমাদের মানুষের কোনো ইন্দ্রিয়লব্ধ জ্ঞান নয়, সমস্ত ইন্দ্রিয়ের পারে যেতে হবে, মনকে ইন্দ্রিয়ের পারে নিয়ে যেতে হবে। তুমি উপলব্ধি করতে পারো অনন্তকে অনন্ত প্রেম ও অনন্ত জ্ঞান রূপে, যেহেতু এ দুটি একই বস্তু। অর্থাৎ পূর্ণ জ্ঞান হলে, তার প্রতিটি বিষয়ের মধ্যে সে এক অদ্বিতীয় দর্শন হলে সকলের প্রতি তার ভালোবাসা এবং প্রেম দেখা যাবে। অনন্ত জ্ঞান ও অনন্ত প্রেম একই বস্তু। অনন্ত অস্তিত্ব, অনন্ত প্রেম ও অনন্ত জ্ঞান, এই তিনটিও এক বস্তু। মহারাজ এইসব বলার উদ্দেশ্য পরে আলোচনা হবে। এদের একটিকে যে উপলব্ধি করেছে, সে অন্য দুটিকেও উপলব্ধি করেছে। এই হলো অনন্তের স্বরূপ। অনন্তকে জানলে সে অনন্ত হয়ে যায়। তেমন সবার মধ্যে এক অদ্বিতীয় বস্তুর দর্শন লাভ হয়। অনন্ত জ্ঞানী বলো, অনন্ত প্রেমী বলো, বা অনন্ত অস্তিত্বই বলো, তারা একই। যখন একটি অনন্তকে যখন আমরা জানতে পারি, তার উপস্থিতি, তার অস্তিত্ব, সেই অস্তিত্ব জানলেই আর সেই বিশ্বাস দৃঢ় হলেই প্রত্যক্ষ দর্শনের ফলে সে অনন্ত জ্ঞান স্বরূপ যে পরমাত্মা, তাকেও জানা হবে এবং তার ফলে অনন্ত প্রেম লাভ হবে। তারা যেহেতু তারা একই বস্তু। বেদান্ত মতে এই তিনটি হলো অখণ্ড ব্রহ্মের তিনটি গুণ বা তিন রকম অভিব্যক্তি: জ্ঞান, প্রেম এবং অস্তিত্ব। এই তিনটি বস্তুকে, তিনটি বিষয়কে তিনি এখানে বলেছেন। তারা কিন্তু একই বেদান্ত মতে। এই তিনটি হলো অখণ্ড ব্রহ্মের তিনটি গুণ বা তিন রকম অভিব্যক্তি। ঈশ্বর তো অদ্বিতীয় এবং অখণ্ড সত্য বস্তু। সেই বস্তুর যখন উপলব্ধি হয়, তখন তার এই গুণগুলি আমাদের কাছে ধরা পড়বে। তিন রকম অভিব্যক্তি কি? সেই অনন্ত জ্ঞান, অনন্ত প্রেম, অনন্ত অস্তিত্ব, এসবই একসঙ্গে আমাদের কাছে
প্রকটিত হবে। এইসবের জ্ঞান সর্বত্র তিনি রয়েছেন এটি উপলব্ধি হলেই তাকে ভালোবাসলেই আমরা দেখব আমরা সকলকেই ভালোবাসতে শিখেছি, কারণ সকলের মধ্যে সেই অনন্ত প্রেম রয়েছেন এবং অনন্ত জ্ঞানও রয়েছেন, যদিও সুপ্ত আকারে থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সে আবার প্রকাশিত হয়। সেই হচ্ছে বেদান্ত মতে এই তিনটি হলো অখণ্ড ব্রহ্মের তিনটি গুণ। গুণ অর্থাৎ ব্রহ্মের আর গুণ কী আছে, সে তো নিষ্কর্মা, কিন্তু তার প্রকাশ আছে, অভিব্যক্তি আছে। এই তিন রকম অভিব্যক্তি: অনন্ত জ্ঞান, অনন্ত প্রেম, অনন্ত অস্তিত্ব। অস্থি ভাতি প্রিয়, এসব অনেক কথা আমরা শুনে থাকি। তিনি আছেন, তিনি প্রকাশিত হন এবং তিনি আমাদের ভালোবাসেন। মঙ্গলময় সত্তা, এবং তাকেই বলা হচ্ছে সচ্চিদানন্দ। মহারাজ যেখানে সেই বলেছেন সে কথা, সচ্চিদানন্দ অর্থাৎ সৎ চিৎ আনন্দ, এর অর্থ হলো প্রথমে হচ্ছে অস্তিত্ব, সৎ বস্তু মানে যা আছে, সুতরাং তিনি হচ্ছে অস্তিত্ববান, সর্বত্র তিনি রয়েছেন, তিনি অস্তিত্ববান হয়ে। আর কি শুদ্ধ জ্ঞান, সে সচ্চিদানন্দের সৎ চিৎ আনন্দ তিনটি শব্দ আছে এখানে, একত্রিত করে সন্ধি করে বলা হচ্ছে সচ্চিদানন্দ। তা সৎ হলো অস্তিত্ব, আর চিৎ হলো জ্ঞানস্বরূপ, চিৎসত্তা, শুদ্ধ জ্ঞান, আর আনন্দ হচ্ছে সেখানে শান্তি। সেই শান্তি হচ্ছে শাশ্বত শান্তি, তাতে আমাদের পূর্ণ আনন্দ লাভ হয়, অন্তরে আমরা আনন্দ উপভোগ করি। এই তিনটি একই বস্তু, অর্থাৎ যাকে আমি সৎ বলবো, অর্থাৎ নিত্য সত্য সৎস্বরূপ, তিনি চিৎ হবেন, অর্থাৎ শুদ্ধ জ্ঞানস্বরূপও হবেন, একই সঙ্গে সে আমাদের পূর্ণ আনন্দও দেবে, শান্তিও এনে দেবে। এই জন্যে সচ্চিৎ আনন্দ স্বরূপ তাকে বলা হয়েছে। যদিও এই তিনটি ভিন্ন ভিন্ন নয়, কিন্তু একই সঙ্গে তার প্রকাশ ঘটে যাবে, কারণ অনন্ত অস্তিত্বকে জানলে শুদ্ধ জ্ঞান আসতেই হবে এবং তার ফলে আমাদের শাশ্বত শান্তি লাভ হবে। এই জন্যে তাকে সচ্চিদানন্দ বলা হয়। এই তিনটি কিন্তু একই জিনিস, অর্থাৎ সৎ হলেই সে চিৎ হবে, অর্থাৎ জ্ঞান শুদ্ধ জ্ঞানস্বরূপ হবে, আর শুদ্ধ জ্ঞান থাকলেই সে আনন্দ পাবে। এই তিনটি ওই জন্য একসঙ্গে বলা হয়েছে সৎ চিৎ আনন্দ, সচ্চিদানন্দ। তার অর্থ বলছেন অস্তিত্ব, শুদ্ধ জ্ঞান ও শান্তি, এই তিনটি একই সঙ্গে আছে। এই তিনটি এক, যদিও তাদের ভাষায় প্রকাশিত করা হয়েছে ভিন্ন ভিন্ন, কিন্তু একই। এই জন্য একই কেন, যে সেই চরম অস্তিত্বকে উপলব্ধি করলে সেটি আমাদের পূর্ণ জ্ঞানের স্বরূপ হবে। হ্যাঁ, তিনি আছেন, এই জ্ঞান লাভ হবে, আর তার ফলে সে শান্তি লাভ করবে। ঈশ্বর থাকলে আমাদের আর কিসের দরকার আছে? তিনি তো আমাদের সব কিছু দেবেন, তাতে আমাদের সমস্ত ভরসা মিটে যাবে, আশা ভরসা সব মিটে যাবে তাকে পেলে। তাই উপনিষদের কিছু মন্ত্রে পড়বে যে সমগ্র বিশ্বপ্রপঞ্চের উৎপত্তি হয়েছে অনন্ত অস্তিত্ব থেকে, সৎস্বরূপ। প্রথমে সেইটি ব্যাখ্যা করছেন মহারাজ। সৎস্বরূপ অর্থাৎ সত্যবস্তু সর্বত্র আছেন অনন্ত অস্তিত্ব থেকে। উপনিষদে অন্য এক মন্ত্রে আছে সমগ্র বিশ্বের উৎপত্তি অনন্ত প্রেম সমুদ্র থেকে। এই প্রেম সমুদ্র থেকেই তিনি নিষ্কাম প্রেম, তিনি কিছু চান না, কিন্তু তিনি সব কিছুকে ভালোবাসেন আর তাদের নিয়ে তিনি আনন্দে থাকেন। আবার অপর জায়গায় আছে উপনিষদে বিশ্বের উৎপত্তি অনন্ত জ্ঞান সমুদ্র থেকে। আগে বললেন বিশ্বের উৎপত্তি অনন্ত প্রেম সমুদ্র থেকে, আবার এখানে বলেছেন
জ্ঞান সমুদ্রের উৎপত্তি অনন্ত জ্ঞান সমুদ্র থেকে। এইসব উপনিষদের ভাষায় সব ভিন্ন ভিন্ন ভাষায় বলা হয়েছে। বস্তুত এইসব অভিব্যক্তিগুলি এক, এবং সেই অখণ্ড ব্রহ্ম সব কিছুর মধ্যে অবস্থান করছেন। এইটা যদি আমাদের ধারণা এবং ধ্যানে আমরা উপলব্ধি করতে পারি, অর্থাৎ জাগতিক অস্তিত্বে পারমার্থিক অস্তিত্বকে যদি আমরা জানতে পারি, ধ্যানের মাধ্যমে সমাধি হলে যে জ্ঞান লাভ হয়, সমাধিলব্ধ জ্ঞানে, তখন সেই অখণ্ড ব্রহ্ম সব কিছুর মধ্যে অবস্থান করছেন, এটা আমাদের অধিগত হয়। এই জ্ঞানটি আমাদের অধিগত হয়। তখন আমরা দেখি যে তিনি আমাদের থেকে দূরে নন, তো কিন্তু কাছেই। শুধু তাই না, পরন্তু আমাদের প্রত্যেকের মধ্যে অবস্থান করছেন। আমরা তার অবস্থান সম্বন্ধে সচেতন হই আর না হই, আমরা তাকে অনুভব করি আর না করি, অথবা তাকে উপলব্ধি করি আর না করি, তিনি স্বস্থানে রয়েছেন। সর্বত্রই যিনি বিরাজ করছেন অখণ্ড সত্তারূপে। কিন্তু যিনি এ বিষয়ে সচেতন, তিনি লক্ষ্যে পৌঁছেছেন এবং ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। কারণ ব্রহ্মই সেই একমাত্র সদ্বস্তু, অদ্বিতীয় সত্তা। তাঁর প্রেম সীমাহীন, কোথাও তা বাধা পায় না। তাঁর জ্ঞানও সীমাহীন এবং অস্তিত্ব সারা বিশ্বব্যাপী। সেই অবস্থায় সাধারণ মনুষ্যোচিত সীমাবদ্ধতা দূরীভূত হয়ে যায়। তখন পরাজ্ঞানের, পরা মানে শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ জ্ঞানের যে তিনি বিশ্বব্যাপী সর্বত্র রয়েছেন এবং তিনি বিশ্বপ্রেম, তিনি সবার মধ্যে সেই প্রেমের বিস্তার করে চলেছেন, সেখানে কোনো সীমাবদ্ধতা নেই। তখন পরাজ্ঞানের সেই দিব্য আলোকের অরুণোদয় তার মধ্যে হতে থাকে। সূর্য যেমন অরুণতা, সূর্য যেমন উঠে ধীরে ধীরে সমস্ত জায়গা আলোকিত হয়ে যায়, সেই রকম পরাজ্ঞানের যে দিব্য আলোক, এই আলোকটা থাকে অন্তরের প্রত্যেকের জ্ঞানীদের প্রত্যেকের মধ্যে সেই দিব্য আলোকের অরুণোদয় হয়। ইন্দ্রিয়ানুভূতি নির্ভর জ্ঞান উচ্চতম পরম জ্ঞান নয়। এ নিয়ে এর আগেও অনেক আলোচনা স্বামী অবনীন্দ্র মহারাজের মধ্যে আমরা পেয়েছি, এবং শাস্ত্রে সেটি বলা হয়েছে যে ইন্দ্রিয় অনুভূতি নির্ভর, অর্থাৎ যে আমাদের 10 ইন্দ্রিয় রয়েছে, সেই সমস্ত ইন্দ্রিয় শক্তির দ্বারা লভ্য যে সমস্ত জ্ঞান, বিষয়ের জ্ঞান, সেই ইন্দ্রিয়ানুভূতি নির্ভর জ্ঞান উচ্চতম পরম জ্ঞান নয়। জাগতিক বিষয়ের মধ্যে মন যখন নিবদ্ধ থাকে, তখন পরাজ্ঞান আমাদের লাভ হওয়া সম্ভব নয়। যতক্ষণ না আমাদের মন বা চিত্ত এই জাগতিক বিষয়ের প্রতি যে ভালোবাসা, যে আসক্তি, সেটি দূর হয়ে যখন তার পারে চলে যায়, ঈশ্বর জ্ঞানের জন্য যখন মন উতলা হয়ে ওঠে, তখনই আমরা এই জাগতিক বিষয়ের জ্ঞান ধীরে ধীরে আমাদের মন থেকে সুপ্ত হয়ে যায় বা লুপ্ত হয়ে যায়। তখনই আমাদের মন ঈশ্বরে সম্পূর্ণ নিবদ্ধ থাকে। তা হলো সীমাবদ্ধ ইন্দ্রিয় শক্তি ও ইন্দ্রিয় যন্ত্রের দ্বারা আহরিত উচ্চতর জ্ঞানের ত্রুটিপূর্ণ অভিব্যক্তি মাত্র। অর্থাৎ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে যে আমাদের জ্ঞান, সেটা সম্বন্ধে বলছেন আহরিত যে উচ্চতর জ্ঞানের ত্রুটিপূর্ণ অভিব্যক্তি মাত্র। ত্রুটিপূর্ণ মানে সে পূর্ণ জ্ঞান নয়, বিষয়ের জ্ঞানও জ্ঞান বটে, কিন্তু ত্রুটিপূর্ণ, অর্থাৎ সেই যে পরম ব্রহ্ম তারই একটা অভিব্যক্তি, সেই জ্ঞান তখন থাকে না, এটা ত্রুটিপূর্ণ হয়ে যায়। অন্য সমস্ত বিষয় থেকে তাকে পৃথক মনে হয়। কিন্তু যখন অন্তর্নিহিত যে ব্রহ্মবস্তু অখণ্ড সত্তা রয়েছে সর্বত্র পরিব্যাপ্ত বিশ্বজগতে, এই জ্ঞান যখন পূর্ণ মাত্রায় আমাদের চিত্তে উদয় হয়, তখন আমরা সেই ত্রুটিপূর্ণ জ্ঞানের যে ত্রুটিপূর্ণ অভিব্যক্তি, তার পারে চলে যায়। এ হলো আমাদের মনের নাগালের বাইরে।
ও ঊর্ধ্বে যে উচ্চতর পবিত্রতর জ্ঞান, তারই প্রতিফলন, এই রিফ্লেকশন বলা হয়েছে। কীভাবে আমাদের মধ্যে সে পরমেশ্বরের এই অভিভূতি হয়, কারণ তিনি সর্বত্র পরিব্যাপ্ত রয়েছেন বলে আমার মধ্যে অন্য সকলের মধ্যেও তিনি রয়েছেন, কিন্তু এইবারে তার অভিব্যক্তি যেটা হবে সেটা কীভাবে হবে, বলছে সেই উচ্চতর পবিত্রতর জ্ঞান তারই প্রতিফলন, একটা রিফ্লেকশন। যেমন পূর্ণ সূর্য যখন আকাশে থাকে, যখন এক বাটি জলে তার পূর্ণ রূপ আমরা দেখতে পাই, কিন্তু আমরা জানি যে এই যে রূপটি এবং তার গুণও অনেক তার মধ্যে থাকে, অর্থাৎ উত্তাপ, আলোক, এসবও সেই প্রতিফলনের মধ্যে থাকে। অতএব সেই বস্তুরই পুরোপুরি অভিব্যক্তি, কিন্তু ত্রুটিপূর্ণ। কারণ আকাশে সেই সূর্যের অবস্থান একটি বাটির মধ্যে হতে পারে না, কিন্তু তার সব গুণসম্পন্ন আলোক, তার রূপ, এমনকি উত্তাপ পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু সেটা ত্রুটিপূর্ণ, অর্থাৎ পরিপূর্ণ সে সূর্য নয়, তার একটা রিফ্লেকশন, তার একটা প্রতিচ্ছবি আমরা দেখি, প্রতিফলন তাকে বলা হয়। তাই বলছেন এ হলো আমাদের মনের নাগালের বাইরে ও ঊর্ধ্বে যে উচ্চতর পবিত্রতর জ্ঞান, তারই প্রতিফলন। এই পবিত্রতর উচ্চতর জ্ঞানটি কী না, ঈশ্বর সচ্চিদানন্দ স্বরূপ, সর্বত্র পরিব্যাপ্ত সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দস্বরূপ, সেইটি হচ্ছে তার পূর্ণ রূপ। কিন্তু তার ত্রুটিপূর্ণ রূপ আমরা দেখতে পাই এবং সেটা প্রতিফলিত হয় বিভিন্ন চিত্রে, সেই জ্ঞানালোক ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হতে থাকে, তাই সেটা ত্রুটিপূর্ণ হয়। এই জ্ঞান যখন মানসিক ও ইন্দ্রিয় স্তরের মাধ্যমে আসে তখনই এর সম্বন্ধে আমাদের জ্ঞান হয়, কিন্তু এ হলো জ্ঞানার্জনের এক নিম্নতর পদ্ধতি। ইন্দ্রিয় জ্ঞানের মাধ্যমে তাকে পাওয়ার চেষ্টা, এই পদ্ধতিতে আমরা তাকে পরিপূর্ণভাবে জানতে পারি না। এখন এইটি আমাদের কাছে শ্রেষ্ঠ ও উচ্চতম উপায়, কারণ উচ্চতর কোনো উপায় আমাদের জানা নেই। তাই আমরা জানি যে আমাদের নাগালের বাইরে, কিন্তু যখন আমরা এই অবস্থার পারে যেতে পারব, এই যেতে পারাটা কীভাবে সম্ভব হবে, পরবর্তীতে বলেছেন সে কথা, একমাত্র সমাধির মাধ্যমে সেখানে যাওয়া যায়। সমাধি কি না, মনের নিস্তব্ধ অবস্থা, মন তখন সচঞ্চল নয়, সম্পূর্ণ অচঞ্চল হয়ে আছে, স্থিরপ্রজ্ঞ তাকে বলা হয়, স্থিতপ্রজ্ঞ। কিন্তু যখন আমরা এই অবস্থা পারে যেতে পারবো, এইটি ধ্যানের দ্বারা সম্ভব হয়, এবং শেষকালে যখন সেই ধ্যান সমাধিতে পরিণত হয়, সেই সমাধি অবস্থায় ব্রহ্মজ্ঞান লাভ করব, তখনই এই উচ্চতর জ্ঞান আমরা লাভ করব। তাহলে এখন কি আমরা জানলাম, যে সেই উচ্চতর জ্ঞানকে লাভ করতে গেলে আমাদের সমাধি অবস্থায় যেতেই হবে। সেই সমাধি হতে গেলে তার আগে ধারণা, ধ্যান, সমাধি, রাজযোগের বিষয়। সে কীভাবে ধ্যান করতে হয়, কিসের ধ্যান করতে হয়, পরিপূর্ণভাবে সেই সব পতঞ্জলি দর্শনে বলা হয়েছে। সেই ধ্যান সিদ্ধ হলে তখন সেই ধ্যান যদি স্থায়ী হয় তাহলে হলো সমাধি। অর্থাৎ স্থায়ী ধ্যান যখন হবে সেটি হচ্ছে সমাধি অবস্থা। সেই সমাধি অবস্থায় ব্রহ্মজ্ঞান লাভ করব। সমাধি অবস্থা মন তখন সম্পূর্ণ জাগতিক বিষয়ের পারে চলে যাবে, মনকেই সেই অবস্থায় নিয়ে যাওয়া যায়। মন ব্যতীত, মনকে একাদশ ইন্দ্রিয় বলা হয়েছে, কিন্তু অন্য সব আমাদের শরীর অন্তর্গত সব শক্তিগুলি রয়েছে, বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে কাজ করে, তাদের শেষ ক্ষমতা নেই যে এই সব কিছুর পারে যাওয়ার বা সমাধি অবস্থা লাভ করার। কিন্তু যখন আমরা সেই সমাধি অবস্থায় পৌঁছব, তখন সেই অবস্থায় আমরা ব্রহ্মজ্ঞান লাভ করব। ব্রহ্মজ্ঞান লাভটি সেটা আমাদের জানতে হবে। ব্রহ্ম শব্দ যে রয়েছেন অখণ্ড অদ্বিতীয় সত্তারূপে সৎচিৎ আনন্দ স্বরূপ, তাকে লাভ করলে আমাদের জীবনে সব কিছু লাভ করা হয়,
শাশ্বত আনন্দ চিরকালীন জন্য আমরা লাভ করতে পারি, আর বারবার জন্মগ্রহণ করতে হয় না ব্রহ্মজ্ঞান লাভ করে। তাহলে এই সবগুলি আমাদের লাভ তখনই, এই উচ্চতর জ্ঞান আমরা লাভ করব ওই সমাধি অবস্থায়। ব্রহ্মজ্ঞান লাভের পর মানুষ সকল সীমাবদ্ধতার পারে চলে যায়, কোনো সীমাবদ্ধতা তার থাকে না। মন প্রাণ বা ইন্দ্রিয়াদির শক্তির এই সমস্ত সীমাবদ্ধতা থাকে না যখন মন সমাধিস্থ হয়। কোনো মানুষই আমাদের ইন্দ্রিয় স্তরে সেই জ্ঞান দিতে পারে না। মানুষ তো অনেক মানুষকে জ্ঞান বিতরণ করে থাকেন, কিন্তু ব্রহ্মজ্ঞান সেভাবে বিতরণ করা যায় না। ওটা নিজেকে অর্জন করতে হয় সাধনার দ্বারা, সাধন সিদ্ধি লাভ করলে। কোনো মানুষই আমাদের ইন্দ্রিয় স্তরে সেই জ্ঞান দিতে পারে না। ব্রহ্মজ্ঞান ইন্দ্রিয় স্তরে হয় না, কারণ ইন্দ্রিয় খুবই ক্ষুদ্র সীমার মধ্যে যার কার্যকারণ দেখা যায়, তার পারে যেতে পারে না। কিন্তু এই ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে, অর্থাৎ ব্রহ্ম বিষয়ে লাভ করতে বলে আপনাদের সঙ্গে বলেছেন, ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। যে ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মই হয়ে যান। অর্থাৎ ব্রহ্মকে জানা মানে ব্রহ্ম হয়ে যাওয়া। কোনো মানুষই আমাদের ইন্দ্রিয় স্তরে সেই জ্ঞান দিতে পারে না। কোনো মানুষ শরীরী ও অশরীরী অবস্থায় কোনো স্বর্গীয় দূত বা উচ্চতর প্রেতাত্মা ও উচ্চতম জ্ঞান, ওই উচ্চতম জ্ঞান দিতে পারে না। এই যে সাধন সিদ্ধি ব্রহ্মজ্ঞান লাভ করা, এটি কোনো ইন্দ্রিয় স্তরে লাভ হয় না। ইন্দ্রিয় ঊর্ধ্বে যখন মন যাবে এবং সেখানে স্থিতি লাভ করবে, তখনই ব্রহ্মজ্ঞানের অনুভূতি লাভ হয়। তারা কেবল জ্ঞান লাভের পথ সম্বন্ধে ধারণা দিতে পারেন। উচ্চতম ও সত্য জ্ঞান অবশ্যই স্বতঃপ্রকাশিত হয়। মুমুক্ষু, অর্থাৎ যারা এরূপ জ্ঞান লাভের জন্য ঐকান্তিকভাবেই ইচ্ছুক, তাদের মুমুক্ষু বলে। যারা মুক্তি লাভ করতে ইচ্ছুক, সেই মুমুক্ষু ব্যক্তিগণের মধ্যে তো সাধন স্তরে যখন উচ্চতম স্তরে পৌঁছয়, তারা এরূপ জ্ঞান লাভের জন্য ঐকান্তিকভাবে ইচ্ছুক, তাদের কাছে সেই ব্রহ্মজ্ঞান লাভ হয়। এইভাবে তিনি পৌঁছে যান পরম লক্ষ্যে, যার পারে আমরা যেতে পারি না, যার বাইরে কোনো কিছুর অস্তিত্বই আমরা চিন্তা করতে পারি না। আজকের আলোচনা আমরা এখানেই রাখছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।